আমরা আপাতত 4 রকমের আচার কিনেছি, সাথে টেস্টও করা হয়ে গেছে অনেক কিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে একটা অনেকদিন পর একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বেসিক্যালি এখন সন্ধ্যেবেলা 6:30 মতন প্রায় বাজতে চাই। তো আজকে আমি আর মা মিলে একটু বেরোচ্ছি। আমাদের বাড়ির খুব কাছেই হয়েছে হাওড়া উৎসব, যেটা হাওড়া মেলা আর কি। প্রত্যেক বছর এরকম মে জুন করে এই হাওড়া মেলাটা হয়, প্রায় 1 মাস মতন থাকে। আমাদের বাড়ির ভীষণই কাছে, প্রায় হেঁটে জাস্ট 5 মিনিট। তো ওখানেই আজকে এখন আমি আর মা মিলে যাবো। তো আমি জাস্ট ড্রেসটা পরেছি, এখনও রেডি হয়নি। মুখটা দেখে আশা করে বুঝতেই পারছো, এবার গিয়ে রেডি হব তাড়াতাড়ি করে। আর আমার মুখে লাল লাল হয়ে দেখতে পাচ্ছি নাকের পাশে। তো আজকে এসে আমি স্ক্রাবার মেখেছিলাম ব্ল্যাকহেডসের জন্য, শুধু এই নাকের এই চারপাশটা মেখে আমি ঘুমিয়ে পড়েছি। বেশ অনেকক্ষণ রাখা হয়ে গেছে, যার ফলে এরকম যেহেতু সেন্সিটিভ স্কিন, তো পুরো লাল লাল হয়ে গেছে। মেকআপ করে সেটা চাপা দিতে হবে। তো যাই হোক, বক না করে এখন রেডি। এখনও মেকআপ করেই নিয়ে এখানে একজনকে দেখো লিপস্টিক লাগানো শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি লিপ বাম লাগাচ্ছে, দেখা একটু লিপ বামটা। এটা হচ্ছে মামার থেকে কেনা নতুন লিপ বাম। এই মামার থেকে বলছি, নায়িকা থেকে। আমি রিসেন্টলি নায়িকার সামার সেল চলছিল, তো ওখান থেকে বেশ অনেক কিছু আমি কিনেছি, যেটার হল আলাদা করে একটা ভিডিও বানিয়ে আজকে রাত্রিবেলায় ভিডিওটা বানাবো, হয়তো কালকের মধ্যে আপলোডও করে দেবো। সো এই যে মেকআপ আমার ডান, জাস্ট 5 মিনিট লাগলো। আর মেকআপের শর্টসে আমি শেয়ার করিয়েছি কীভাবে মেকআপটা করলাম। এই প্রচণ্ড গরমে হেভি কিচ্ছু মেকআপ করতে ভালো লাগছিল না, যে গলে গলে যাচ্ছে মেকআপ। 5 মিনিটের মধ্যে মেকআপটা করেছি আর চুলটাকে বেঁধে নিয়েছি। আর এই বৃষ্টি যে হলো, বৃষ্টি একটুও কোনো লাভ হয়নি। গরম যেমনকার তেমনই, উল্টে যেন আরও গরম বেড়ে গেছে, পুরো ঘেমে যাচ্ছি। তো বাইরে গেলে একটু হয়তো ভালো লাগবে, হাওয়া টাওয়া দিচ্ছে। তো এবার যাই, বেরোনো যাক। তারপর ওখানে মেলায় গিয়ে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর একটু ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কারণ আমি এতক্ষণ শ্যুট করছিলাম ক্যামেরা দিয়ে, বাইরে বেরোবো আর ক্যামেরা ক্যারি করতে ইচ্ছা করছে না। তো আমি মোবাইল ফোনের মাধ্যমে ভিডিওটা করব। তো হয়তো না, ডেফিনেটলি ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তো ওটা তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো চলো এখন মেলায় যাওয়া যাক। আর আমাদের বাড়ির খুবই কাছে হাওড়া মেলা। তোমরা হাওড়া মেলা, হাওড়া উৎসব লিখে সার্চ করলেই পেয়ে যাবে। তো এটা হচ্ছে রামরাজাতলাতে শঙ্কর মঠের কাছেই এটা হাওড়া মেলা হয় প্রত্যেক বছর এই টাইমে। 1 মাস থাকে। এই জাস্ট কিছুদিন হলেই শুরু হয়েছে, 4-5 দিন, 1 সপ্তাহ হয়তো হয়েছে। তো আজকে যাই, বেশ বড় হয়, অনেক কিছু পাওয়া টাওয়া যায়। আর মেনলি মেলাতে আমি যাই খেতে। তো বাট আজকে খাওয়ার সাথে টুকটাক কিছু কেনারও আছে। তো লিস্ট বানিয়ে নিয়েছি, মা আর আমি মিলে কী কী কিনবো না কিনবো, সেগুলো যদি পেয়ে যাই তো কিনবো, তা নাহলে খাওয়ার তো আছেই। এই যে একজন এখানে রেডি হয়ে চলে এসছে, সেজে গুজে মেলায় যাচ্ছে। আমার থেকে বেশি প্রত্যেকবার সাজে, অনেক সেজেছি। প্রত্যেকবার যেখানেই যাওয়া হয় আমার থেকে বেশি সাজে। আমি বরাবর সাজতে পারি না। আর ঘেমে যাচ্ছি। এখন আমরা মেলায় যাবো। মেলায় গিয়ে কী কী কিনবে লিস্ট করেছো? আমার ফোনে না, আমার মোবাইলে কয়েকটা লেখা আছে কী কী কেনার আছে, সাথে ওই তো খাবো, কী কী খাবো সেটা মাথায় আছে, কী কী কিনবো সেটা ওখানে গিয়ে সব কিছু দেখলে মনে পড়ে যাবে। হ্যাঁ, একটা ব্যাগ নিয়ে নাও, নাহলে হয়েছে তোমার। আমি এখানে গরমে 1 মিনিটও দাঁড়াতে পারছি না। আর মা ওপরে কি যে করে যাচ্ছে ভগবানই জানে। তাড়াতাড়ি এসো, আমি ভিডিওতে কথা বলছি। আরে এসো। কেন লাইট কেন জ্বলবে? ঠিক আছে, তাড়াতাড়ি এসো, গরমে ঘেমে যাচ্ছে। এই আসছে এতক্ষণে, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি পুরো চান হয়ে গেছি। হ্যাঁ, তুমি 1 পা করে করে নামছো। তোমার জন্য মেকআপটা আমি যেটুকু করেছি করাটাই বেকার, পুরো চান হয়ে যাচ্ছে। তুমি ওপরে কি করছিলে এতক্ষণ ধরে? কি করছিলাম মানে বন্ধ করে। সো আমরা চলে এসেছি। এটা হচ্ছে গেট, হাওড়া মেলার গেট। এবার ভেতরে ঢুকবো। টিকিট প্রাইস হচ্ছে 10 টাকা করে। মা চলো, একটু হাওয়া দিচ্ছে। শেষ এখন চলবে, টানা 2 দিন চলবে।
মা যাও টিকিটটা কেটে আনো এইখানে। যাও মুখে টাকা নেই। এই যে টিকিটটা আমাদের কাটা হয়ে গেছে। কোথায়? হ্যাঁ সামনেও আছে টিকিট কাউন্টার। ভালোই ভিড় হয়েছে বলো, ভালো ভিড় হয়েছে, ভালো ভিড় হয়েছে। কদিন বৃষ্টির জন্য আসি। এই তো চলো না এখান থেকে যে কোনো একটা দিক দিয়ে চলো। হ্যাঁ থাকে। কোনগুলো কত করে জিজ্ঞেস করো না, চামচগুলো কত জিজ্ঞেস করো। আমরা আপাতত একটা ছাকনি দিয়ে শুরু করেছি। হ্যাঁ এখান থেকে কেন না, এখানে ভ্যারাইটিস আছে, এখান থেকে কেন অনেক কিছু আছে। হ্যাঁ এখানে প্রচুর আচারের ভ্যারাইটি দেখতেই পাচ্ছ, বিভিন্ন ধরনের আচার, কোনটা কি আমি নামও জানি না। মা আপাতত টেস্ট করে দেখছে। কিসের খাচ্ছ? কুলের? তেঁতুলের। কেমন? আমরা আপাতত এইটা 100 নিচ্ছি। আর কিসের নিচ্ছি? কুলের নিয়ে নাও, যেটা ইচ্ছা নিয়ে না। কুলের আচার কত? 100। আমরা আপাতত 4 রকমের আচার কিনেছি, সাথে টেস্টও করা হয়ে গেছে অনেক কিছু। অনেক কিছু আছে তো। হ্যাঁ কত করে এসে আরো? কত করে এগুলো? 80 টাকা। এটা ভালো লাগবে, ওইটা ভালো লাগছে না? ওইটাই ভালো লাগছে, ওটাই নিয়ে। হারিয়ে দেখতে বেশ, ডিজাইনটা বেশ ভালো। এটা দিতে বলো, ওইটা চেঞ্জ করে এটা। দুটো একই তো? এইটাও একই রেঞ্জ তো? অনলাইনে আমরা কাঁচের কয়েকটা জিনিস, এই কাপটা ওইসব কিনেছি, তো এবার খাবো। মানে কোথাও কেনাকাটি করেছি, মোটামুটি গিয়ে দেখাচ্ছি কি কিনলাম। আমরা এবার একটু গলা দিতে যাচ্ছি, এত মানে গরমে আর পারা যাচ্ছে না। কি ফ্লেভার আছে? ঠান্ডা হবে তো? জিজ্ঞেস করে না। কত? তো আমরা দুটো লেসি অর্ডার দিলাম, একটা ম্যাঙ্গো লেসি আর একটা স্ট্রবেরি লেসি। খাবে তো গরমে? কেমন করেছে? ভালো।
ভালো ছিল। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে পটেটো টুইস্টার, যেটা প্রচুর ভিডিও এর আগে ওই দেখেছি চিপসের মতো ঘোরানো খাইনি, ওটা ট্রাই করবো আজকে। কত করে? টেস্ট করে বলো কেমন। সাবধানে সাবধানে সাবধানে। ভালো। লাস্টে খাওয়া হলো, পটেটো টুইস্টার খাওয়া হলো, মিক্সচার খাওয়া হলো। এখন হচ্ছে রাবড়ি কুলফি, যেটা একটু অন্যরকম দেখতে পাচ্ছি দিয়েছে। হ্যাঁ কত কত? 30 টাকা। বাড়ি চলে এসেছি মেলা ঘুরে, মেলা থেকে খাওয়া দাওয়া করে, তারপর যা যা কেনা ছিল সব কিছু করে বাড়ি জাস্ট এলাম। আর কি কি শপিং করলাম মেলা থেকে সেটা আমি মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই সিম্পল ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা যারা যারা এই হাওড়া উৎসবে যেতে চাইছো তাদের জন্য লোকেশনটা বলে রাখছি। রামরাজাতলা, তোমরা যদি ট্রেনে করে আসো তো রামরাজাতলা স্টেশনের একদম কাছে হচ্ছে শঙ্করমঠ। আর এই শঙ্করমঠই হয়েছে এই হাওড়া উৎসব। তো যারা যারা যেতে চাও তো চলিয়ে আসতে পারো, ভালো লাগবে আশা করছি। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই।